আজকের গল্প মূল্য বিভ্রাট। কোনো এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটল। তিনি তার বিশাল সাগরেদ দল নিয়ে গ্রামে আস্তানা গাড়লেন। প্রথম দিনেই দরবেশ বাবার সাগরেদগণ ঘোষণা করলেন যে তারা বানর কিনবেন, প্রতিটি বানর 10 টাকা করে। 10 টাকার জন্য কে আর বানরের পিছু দৌড়বে? তারপরেও যাদের কাজকাম কিছুই নেই তারা কিছু বানর ধরে এনে বাবাকে দিলেন। কিছুদিন পরে বাবা ঘোষণা করলেন তিনি বানর 100 টাকা করে কিনবেন। এবার অনেকেই নড়ে বসলেন, অনেকেই বানর ধরলেন এবং বাবার কাছে বিক্রিও করলেন। এর কিছুদিন পর বাবা ঘোষণা করলেন তিনি এখন বানর 500 টাকা করে কিনবেন। এরপর পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেল। কৃষক মাঠ ফেলে, বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে, গৃহিণী চুলোর আগুন নিভিয়ে সবাই বানর ধরতে ব্যস্ত হয়ে গেল। এর কিছুদিন পর বাবা বানরের দাম আরও বাড়িয়ে দিলেন, এখন 1000 টাকা। গ্রামের লোকেরা এখন আর কিছুই করে না, তারা শুধু বানর ধরে আর বাবার কাছে বিক্রি করে। এভাবেই ভালোই চলছিল। কিন্তু এখন গ্রামের সমস্ত বানর শেষ, সব বানর বাবার খাঁচায়। গ্রামের লোক পাগলের মতো চারিদিকে বানর খুঁজে বেড়ায়, কিন্তু বানর আর পায় না। এর মাঝে বাবার কিছু চালাক সাগরেদ চুপি চুপি গ্রামের লোকেদের বললেন তারা বাবার খাঁচা থেকে বানর বের করে এনে দিতে পারবে, বিনিময়ে তাদের মাত্র 800 টাকা দিতে হবে। সবাই আবার হুড়মুড় করে বলল সাগরেদদের থেকে বানর কেনবার জন্য। কোনো পরিশ্রম ছাড়াই ঘরে বসে এত লাভ, এর চেয়ে ভালো ব্যবসা আর হয় নাকি? তারা সাগরেদদের থেকে বানর 800 টাকা কেনে, আবার বাবাকে 1000 টাকায় বিক্রি করে, নগদে 200 টাকা লাভ। কিছুদিন পর বাবা আবার ঘোষণা করলেন তিনি এখন বানর 2000 টাকা করে কিনবেন। সাগরেদরাও এখন দাম বাড়িয়ে দিল, তারা এখন প্রতি বানর 1600 টাকা করে বেচে। এরপরেও লোকের চাহিদা মেটাতে পারে না। এবার বাবা দাম বাড়িয়ে 5000 টাকা করলেন। লোকেরা এখন পাগল প্রায়। সাগরেদরাও এখন বানর 4000 টাকা করেছে। এরপর এখন সাগরেদরা লোকজনেদের বলতে লাগলো যে বানর কিনে নিয়ে যাও, তবে এখনই বিক্রি করো না। আর কিছুদিন পরেই বাবা 10,000 টাকা করে বানর কিনবেন। এবং তাদের কাছে গোপন সংবাদ আছে যে বাবা বানর সর্বোচ্চ 50,000 টাকা দিয়েও কিনবেন। এখন আর পায় কে? সবাই তাদের জমানো টাকা ভেঙে, মহিলারা তাদের গহনা বিক্রি করে, বয়স্করা তাদের পেনশনের টাকা তুলে, যুবকেরা পড়ালেখা বাদ দিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার মূলধন ভেঙে 4000 টাকা করে বানর কিনে স্টক করলো। অনেকে তো আবার জমি জমা, বসত বাড়ি, ভিটে মাটিও পর্যন্ত বিক্রি করে দিলেন। সবাই এখন বানর কিনছেই আর কিনছে, কেউ আর বিক্রি করে না। এদিকে বাবাও দাম বাড়িয়ে চলছেন, 10,000, 15,000, 20,000, কিন্তু দাম আরও বাড়ার আশায় কেউই আর এখন বিক্রি করে না। সবাই অপেক্ষা করছে কখন দাম 50,000 টাকার কাছাকাছি যাবে। পুরো গ্রামে উত্তেজনা, এই বুঝি বড় লোক হয়ে গেলাম। যারা বানর কেনেনি তাদের নিয়ে লোকজনেরা এখন হাসাহাসি করে, ইস কত বোকা। এরপর হঠাৎ একদিন সকালে গ্রামের লোকজনেরা দেখলো বাবার আস্তানা খালি। বাবা আর তার সাগরেদরা তাদের তল্পিতল্পা গুটিয়ে গায়েব। আর পুরো গ্রাম এখন শুধুই চারিদিকে বানরময়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।